নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দিশা। আজ চেন্নাইয়ের ময়দানে মুখোমুখি যুযুধান দুপক্ষ, সিএসকে ভার্সেস আরসিবি। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলাটা থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু কোহলি এবং ধোনি। আমরা দেখেছি গত ম্যাচে দুপক্ষই কিন্তু এক দুর্ধর্ষ পারফরমেন্সের মধ্যে দিয়ে তাদের প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল। আর আজ এই দুই দক্ষিণী প্রতিপক্ষের লড়াইতে কি হতে পারে, চালিয়ে খেলোর এই এপিসোডে কথা বলবো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কৌস্তব গাঙ্গুলির সঙ্গে। কৌস্তবদা, সবার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আজ দেখো সিএসকে ভার্সেস আরসিবি হলেও এই ম্যাচটাকে কিন্তু ধোনি ভার্সেস কোহলি হিসেবেই দেখা হচ্ছে, কিন্তু আরেকটা বিষয় দেখো, তার সঙ্গে এই দুয়ের সম্পর্ক রীতিমতো বুকে আগলে রাখার মতো। সেখানে আজ তারা জয় পরাজয়ের কাঠ করায়। দেখো, বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই বলেন যে মহারথী, আমরা তাদেরকে বলতে পারি এই দুই কিন্তু মহারথী। সেটা ক্রিকেটিং কেরিয়ার থেকে শুরু হয়েছে, যখন ধোনি রিটায়ার করে গেছে তার পরবর্তীতে আমরা দেখেছি বিরাট কোহলিকে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে, এবং এখন আইপিএলে যখন দেখা যায় যে দুজন একসঙ্গে খেলছে, আদতে কিন্তু বন্ধুত্বেরই সম্পর্ক। এবং দেখেছিলাম আমরা গতবারে যখন বিরাট কোহলি একটা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছে, তখন ধোনির সঙ্গে আলিঙ্গন করে মাঠ ছাড়ছে। তো এই ছবিগুলো আইপিএলের এক একটা মুহূর্ত। নিঃসন্দেহে মানে বলা যায় যে আজকের যে সন্ধ্যের ম্যাচটা রয়েছে, ক্ল্যাশ অফ টাইটান্স বলা যেতেই পারে, কিন্তু এই ম্যাচটাকে অবশ্যই বলা যেতে পারে, কোনো সন্দেহ নেই। এবং দক্ষিণ ভারতের ডার্বি অনেকে বলছে, কেউ বলছে এল ক্লাসিকো, বিভিন্ন রকম তকমা দিয়ে দিয়েছে এই ম্যাচটা ঘিরে। সেখানে সিএসকে বনাম আরসিবি দুটো টিমই কিন্তু, সিএসকে আর আরসিবি দুটো টিমই কিন্তু আমরা দেখেছি আইপিএলের শুরুতে দুটো টিমই জয় দিয়ে অভিযান শুরু করেছে। আরসিবি যেমন এখানে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে, অন্যদিকে চেন্নাই সুপার কিংসও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। ফলে একদম দুটো টিমই শুরুতেই যেরকম হাই পিক আপে শুরু করছে। ফলে এই ম্যাচটা ধোনি বনাম বিরাট কোহলি, তুমি এটা বলছিলে যে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দুটো চরিত্রই থাকবে। তারা হয়তো আজকে কেউ অধিনায়ক নয়, বিরাট কোহলি যেমন অধিনায়ক নন, মহেন্দ্র সিং ধোনিও অধিনায়ক নন, কিন্তু অতীতে তারা অধিনায়ক ছিলেন। এখন তারা অধিনায়ক না থাকলেও, যেমন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, অন্যদিকে রজত পাতিদার হচ্ছে আরসিবির ক্যাপ্টেন, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দুই চরিত্রই। আমরা দেখেছি ধোনিকে 43 বছর বয়স, 43+, এইবারের 7ই জুলাই তিনি 44-এ পা দেবেন। সেই মহেন্দ্র সিং ধোনি আগের ম্যাচে সূর্যকুমার যাদবকে যে স্টাম্পিংটা করলেন, আমার মনে হয় এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার যারা প্লেইং রয়েছে, যারা খেলছে, তাদেরকে ছাপিয়েও কিন্তু ধোনি, এই জায়গাটা একদমই, এই যে 0.12 সেকেন্ডে ওরকম স্টাম্পিং করছে, তুমি ফেলে দিতে পারবে না এই মানুষটা। অনেকে বলছে ধোনি কবে রিটায়ার করবে, রিটায়ার করবে কি, যেই মানুষটা এখনো 43+ও খেলা দেখাচ্ছে, এখনো বাকি যে উইকেট কিপাররা রয়েছে তাদের কাছে এই বিষয়টা শিক্ষণীয়। আমরা যদি দেখি ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন বা ধ্রুব জুড়েল, যে আপকামিং উইকেট কিপাররা রয়েছে ইন্ডিয়ান টিমের, তাদের কাছে তো মহেন্দ্র সিং ধোনি তাদেরকে এখনো দেখিয়ে যাচ্ছে চোখের সামনে যে কিভাবে কিপিংটা করতে হয়। একদম এই বিষয়টাই, এই যে ধোনির যে এই বয়স আর তার সঙ্গে এই পারফরমেন্স, এটা নিয়ে রীতিমতো বলাই যায় যে চোখ কপালে তুলে কিন্তু চর্চা চলছে। তো এই বয়সেও যে ধোনির এতটা রিফ্লেক্স, এটা তাদের প্রতিপক্ষের জন্য কতটা ফ্যাক্টর হতে পারে? দেখো, ধোনির কোচ তিনি যখন এসেছিলেন এই কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট ম্যাচটা দেখতে, তার সঙ্গে কথা হচ্ছিল কেশব বন্দ্যোপাধ্যায়ের, তার সাথে আমরা এমনি অফ দ্য ফিল্ড আমরা অনেক কিছু, অফ ক্যামেরা অনেক কিছু কথা বলছিলাম। তো উনি বলছিলেন যে ধোনির সঙ্গে যখন কথা হচ্ছে, ধোনি বলছে রিফ্লেক্স বাড়ানোর কাজ এখনও করে যাচ্ছে, এখনও তার সেই ক্ষিপ্রতা রয়েছে, এবং ফিটনেস বাড়ানোর কাজ, শুধু রিফ্লেক্স নয়, রিফ্লেক্স, ফিটনেস সব কিছু সে বাড়িয়ে যাচ্ছে। এবং এই যে খেলার যে প্রতি যে আগ্রহ এবং খেলার প্রতি যে খিদে, সেটার জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি নিয়মিত ট্রেনিং করেন। আমরা দেখেছি ওদের রিফ্লেক্স বাড়ানোর জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি টেবিল টেনিস খেলতেন, টেবিল টেনিস খেলে তার রিফ্লেক্স বাড়িয়েছে। এই যে বিহাইন্ড দ্য স্টাম্প এত ফাস্ট, এরকম চর্চা হয় যে মহেন্দ্র সিং ধোনি এত ফাস্ট কি করে, তার চর্চার কারণটাই হচ্ছে তিনি রিফ্লেক্সটা যেরকম বাড়াচ্ছেন, ফিটনেস বাড়াচ্ছেন। এইটাই কিন্তু ধোনির সবচেয়ে আসল জায়গা, যে তিনি কিভাবে নিজেকে মেলে ধরছেন। তিনি মাঠে যখন নামছেন, কোথাও গিয়ে তার শরীর দেখে বোঝা যাচ্ছে না বা তার চেহারা দেখে মনে হচ্ছে না তিনি 43+এ তিনি খেলছেন। ফলে আজকের যে ম্যাচ রয়েছে, চেন্নাইয়ে খেলা হবে, নিঃসন্দেহে আমরা দেখবো যে গ্যালারি কিন্তু বেসিক্যালি হলুদ জার্সিতেই ভরে থাকবে, কারণ ঘরের মাঠে এখন চেন্নাই খেলে, তখন কিন্তু ফুল ক্রাউড সমর্থন, এবং এই অ্যাডভান্টেজটা কিন্তু চেন্নাই সুপার কিংস পায়। এখনো পর্যন্ত যতবার চ্যাম্পিয়ন হয়েছে, তার দেখা যাবে যে চেন্নাইয়ে হোম গ্রাউন্ডে কিন্তু ধোনি সিএসকে কিন্তু কোনোবার
সেভাবে ব্যর্থ হয়নি, এটাই কিন্তু সিএসকে প্লাস পয়েন্ট। এবং এই যে হোম ক্রাউডে মানে ঘরের মাঠে জনসমর্থন, এইটাকেই কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করে এবং আমার মনে হয় যে সেটাকে আজকেও নিঃসন্দেহে নেওয়ার চেষ্টা করবে। এবং চিপকের মাঠটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে এই উইকেটে কিন্তু রান খুব কম ওঠে, বেসিক্যালি টার্নিং ট্র্যাক, ফলে রান যে খুব দ্রুত উঠবে তার 200+ দেখো ক্রিকেটে সব কিছু হতে পারে, ফলে কিন্তু যদি বলা যায় যে আগাম প্রেডিক্ট করা যায় না, তবুও যদি অ্যাভারেজ স্কোর দেখা যায় তাহলে কিন্তু 150 to 170 বা 160 to 180 এরকমের মধ্যেই কিন্তু এই রানটা ঘোরাফেরা করে এখানকার উইকেটে। এবং ব্যাটারদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ডিফিকাল্ট হয় এখানে উইকেটে ব্যাটিং করাটা, ফলে স্পিনাররা যারা রয়েছে তারা কিন্তু ফায়দা তোলার চেষ্টা করে। আমরা দেখেছি সিএসকে কিন্তু বেসিক্যালি সিএসকে এখানে কিন্তু টার্নিংটা ওরাও চায় যে এই উইকেটটাকে টার্নিং ট্র্যাক বানানো হোক, এবং সেই মতোই কিন্তু এইটাকে টার্নিং ট্র্যাক করা হয়। সিএসকের কথাকে অগ্রাধিকার দিয়ে, অর্থাৎ সিএসকে ম্যানেজমেন্টের কথাকে অগ্রাধিকার দিয়েই কিন্তু বেসিক্যালি এখানে টার্নিং ট্র্যাক করা হয়। এবং চেন্নাইয়ের বোলিং লাইন আপ তো সেখানে স্পিনাররা তো নূর আহমেদ, আফগানিস্তানের যে ক্রিকেটার, আমরা দেখলাম যে আগের দিন 4 উইকেট নিয়েছে, চায়নাম্যান, লেফট আর্ম লেগ স্পিনার, ফলে চায়নাম্যান আনঅর্থোডক্স বোলার। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, 2 অভিজ্ঞ স্পিনার, এবং অশ্বিন কিন্তু আবার সিএসকে তে ব্যাক করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে অশ্বিন সিএসকে তে ব্যাক করা মানে কিন্তু চেন্নাই দলটা আরো শক্তিশালী হয়ে যাওয়া, এবং অভিজ্ঞতা দিয়ে ভরপুর এই টিমটা, ধোনি, জাদেজা, অশ্বিন, ফলে অভিজ্ঞতায় ভরপুর এই টিমটা নিঃসন্দেহে বিপদে তো ফেলতেই পারে আরসিবিকে। যদিও আরসিবির ব্যাটিং লাইন আপটা বেশ মজবুত ব্যাটিং লাইন আপ, ফিল সল্ট সেখানে রয়েছে, আগের দিনও ইডেনে ঝড় তুলেছিল ফিল সল্ট, আমরা দেখেছি। গত বছর কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি দেওয়ার মূলে কিন্তু অন্যতম কারিগর ছিলেন এই ফিল সল্ট, ফলে তার কাছেও কিন্তু চ্যালেঞ্জিং, কারণ যেহেতু এখানে স্লো উইকেট হবে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমাকে ধোনির কথা বলছিলাম, পিছনে যদি উইকেট কিপার ধোনি থাকে, ফলে স্পিনারদেরকে যে স্টেপ আউট করে এসে খেলবে এই রিস্কটা কিন্তু ব্যাটাররা নিতে পারে না, তার কারণ পিছনে ধরে একটু ভুল হবে সে কিন্তু স্টাম্প উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। ফলে এই জায়গাটা কিন্তু ব্যাটারদের কাছে অনেকটা দুশ্চিন্তার জায়গা, যে যখন স্পিনাররা বল করছে আমি যে স্টেপ আউট করে খেলবো, এই রিস্কটা অনেকে নিতে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যে তুমি যে কথাটা বললে সেই কথাটা ধরেই বলছি, জুটিতে ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি ফিল সল্ট আর কোহলি থাকছেন, আর অন্যদিকে স্টাম্পিংয়ের ক্ষেত্রে ধোনি থাকছে, তো সেই মুহূর্তটা কতটা মানে দুর্ধর্ষকর হতে পারে? নিঃসন্দেহে হতে তো পারে। দেখো, যখন আমি সিএসকের আরেকজনের কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে রচিন রবীন্দ্র। তিনি কিন্তু ওপেনিংয়ে যেরকম ব্যাটে ঝড় তুলছে, পাশাপাশি কিন্তু বলটাও করতে পারে রচিন রবীন্দ্র, সেটাও কিন্তু ফ্যাক্টর। নিঃসন্দেহে ফিল সল্ট এবং বিরাট কোহলি ওরাই ওপেন করবে, এটা ধরে নেওয়াই যায়। এটাই কিন্তু ওপেনিং জুটি আরসিবির, ফলে তাদের কাছে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, যে তারা চাইবেন যে নিঃসন্দেহে যে স্কোরবোর্ডে দ্রুত রানটা তুলে ফেলতে, অর্থাৎ 6 ওভারটাকে তারা সবাই টার্গেট করে, আইপিএল এর যে কোনো ওপেনাররাই প্রথম 6 ওভারটাকে টার্গেট করে, তো তারাও নিঃসন্দেহে টার্গেট করবেন 6 ওভারটাকে। পিছনে যেহেতু ধোনি রয়েছে, যদি স্পিনার না আনে শুরুতে, চেন্নাই যদি শুরুতে 6 ওভারের মধ্যে যদি স্পিনার না আনে, তাহলে হয়তো শুরু থেকে ওরা অ্যাটাকিং যাবে, কিন্তু যদি স্পিনার আনে তাহলে কিন্তু স্টেপ আউট করে অ্যাটাকিং মোডে যাওয়ার এইটা কিন্তু একটা রিস্কের ব্যাপার হয়ে থাকবে। কারণ কিছু যদি মিস হয়, একটা বল যদি মিস হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি সূর্যকুমার যাদবকে কিভাবে ধোনি 0.12 সেকেন্ড, ফলে চোখের পলক পড়ে না, সেই মুহূর্তে উনি স্টাম্প উড়িয়ে দিয়ে চলে যান। ফলে এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতেই হবে। এবং বিরাট কোহলি আমরা যদি বলি যে এখন কিন্তু তিনি ফর্মের একদম শিখরে রয়েছেন, ক্যারিয়ারের সামনে আমরা বলছি ঠিকই, কিন্তু ফর্মের শিখরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি কি সুন্দর পারফরমেন্স, দুর্ধর্ষ পারফরমেন্স। ইডেন গার্ডেন্সে ম্যাচ উইনিং নক আমরা দেখলাম বিরাট কোহলির ব্যাট থেকে, 59 রানে অপরাজিত থাকলেন, ম্যাচটাকে একাবার করে দিয়ে চলে গেলেন। এইখানেও কিন্তু বিরাট কোহলিকে বলা যেতে পারে যে আজকেও কিন্তু বিরাট কোহলি ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে, নিঃসন্দেহে, কারণ সে মাঠে নামলে অবশ্যই ফ্যাক্টর। ফলে সে চেষ্টা করবে, দেখো চেন্নাইয়ের উইকেটে ধোনি একটা রেকর্ড তোমাকে বলি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত চেন্নাইয়ের মাটিতে চিপকে লাস্ট 17 বছরে আরসিবি কিন্তু জেতেনি। ফলে এইটা কিন্তু আরসিবির কাছে একটা চ্যালেঞ্জ। 2008 সালে প্রথমবার যখন আইপিএল এর প্রথম সংস্করণে একবার জিতেছিল, তারপরে যতগুলো ম্যাচ হয়েছে, মানে প্রথম সংস্করণে একটা ম্যাচই জিতেছিল আরসিবি, তারপরে 2008-এর পর থেকে 2009 থেকে 9 আইপিএল যদিও বাইরে হয়েছে, মাঝে কয়েকটা আইপিএল ধরো কোভিডের কারণে বাইরে হয়েছে, কিন্তু তারপরে যতগুলো আইপিএল দেশে হয়েছে এবং চিপকে হয়েছে, মাঝে একটা টাইম চেন্নাই 2 বছরের ব্যানও ছিল, কিন্তু ওই বলা যায় যে 17 বছরের স্প্যানটা, ওই টাইমে কিন্তু চেন্নাইয়ের মাটিতে কিন্তু আরসিবি এখনো চেন্নাইকে হারাতে পারেনি। এইটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জের জায়গা। আমরা যেমন দেখছি যে সবাই বলছে যে বিরাটের জার্সি নম্বর 18তম আইপিএল, সবাই চাইছে যে এই আইপিএলটা বিরাট কোহলি জিতুক, কারণ আরসিবি এখনো পর্যন্ত আইপিএল জেতেনি। সমস্ত অতীতের যে মিথগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে আসার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম এখানে আরসিবির সমর্থকরা এখন এসেছিলেন এখানে খেলা দেখতে, তারা কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেক সমর্থকরা এসেছিলেন, তারা কিন্তু বলছেন যে এটা 18তম আইপিএল এবং 18 নম্বর জার্সিরই হবে। এবং আমরা ওপেনিং এখানে জিতলাম,
অর্থাৎ আইপিএল এর বোধন ম্যাচে এমন উদ্বোধনী ম্যাচে এখানে জিতলাম, পাশাপাশি আইপিএল এর ফাইনালটাও এখানে খেলবো এবং এখানে চ্যাম্পিয়ন হবো। তারা আত্মবিশ্বাসী নিঃসন্দেহে। বিরাট কোহলিরা লাস্ট 17 বছর জেতেনি থেকে চেন্নাইয়ের মাঠে, কিন্তু এবারে কিন্তু ওই বলে না যে মিথটাকে ঘোরানোর জায়গা, এইবার কিন্তু ওই সেই মিথটাকে পাল্টাতে হবে। ফলে তারা চেষ্টা করবে যে একদম আইপিএলের শুরু থেকে নিজেদেরকে ফর্মে চূড়ায় রাখতে। আমরা দেখেছি কেকেআরের এগেনস্টে দুর্ধর্ষ পারফর্ম করতে। নিঃসন্দেহে আরসিবি হয়তো চাইবে যে চেন্নাইয়ের মাঠেতেও যুযুদান প্রতিপক্ষের খেলা, ফলে আগে থেকে তো প্রেডিক্ট করা যায় না যে কে এগিয়ে বা কে পিছিয়ে এই ম্যাচে। এবং চেন্নাইয়ের উইকেট টার্নিং ট্র্যাক, ফলে সেই জায়গায় কিন্তু অবশ্যই আরসিবিকে বাড়তি সতর্ক থাকতেই হবে, কারণ আরসিবির কিন্তু টপ অর্ডারে যে বিগ হিটাররা রয়েছেন তাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে চেন্নাইয়ের এই স্পিনাররা। সেখানে নূর আহমেদ কিন্তু বিশাল বড় ফ্যাক্টর হতেই পারেন, কারণ চায়নাম্যান লেফট আর্ম আনঅর্থোডক্স বোলারকে খেলা কিন্তু এই উইকেটে বিশাল ডিফিকাল্ট। এবং অশ্বিন, জাদেজা এবং রচিন রবীন্দ্রকে দিয়েও নিশ্চয়ই বল করানোর চেষ্টা করবে। অন্যদিকে যদি আরসিবির দেখা যায়, আরসিবিতেও কিন্তু রয়েছে সুযশ শর্মা। সুযশ শর্মাও কিন্তু ভালো স্পিনার। আমরা দেখেছিলাম যে অতীতে কেকেআরের হয়ে খেলেছে এবং কেকেআরের হয়ে কিন্তু সুযশ শর্মা নিজেকে পারফর্ম করেছে, ভালো পারফর্ম করেছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে আরসিবির কিন্তু ক্রুণাল পান্ডিয়া এবং সুযশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া আগের দিনে এই ইডেনে 3 উইকেট নিয়েছিল, ফলে সেও কিন্তু ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ চেন্নাইয়ের ব্যাটারদেরও পাল্টা চাপে রাখার যে কৌশল সেটা কিন্তু আরসিবির মধ্যে রয়েছে, বা মশলাটা কিন্তু আরসিবির মধ্যে রয়েছে। তবে আরসিবির আরেকজনের কথা জানতে চাইবো, সে হচ্ছে গিয়ে ভুবনেশ্বর কুমার, একদম অন্যতম। দেখো, ভুবনেশ্বর কুমার লাস্ট টাইমে যে এখানে ম্যাচটা ছিল, এখানে ভুবনেশ্বর কুমারকে বাইরে রেখে আরসিবি কিন্তু টিমটা মাঠে নামিয়েছিল। ফলে বোঝা যাচ্ছে যে কতটা কনফিডেন্ট এই টিমটা, যে আমরা আমাদের দলের অন্যতম প্রধান বোলারকে বাইরে রেখেও কিন্তু লাইন আপটা সাজাতে পারি। এই জায়গাটা কিন্তু আরসিবির একটা কনফিডেন্ট লেভেলের অনেক উঁচুতে, মানে অনেক হাই কনফিডেন্স লেভেলের জায়গা রয়েছে, যে ভুবনেশ্বর কুমারকে বাইরে রেখে, কারণ পেসারদের মধ্যে সেখানে জস হ্যাজেলউড এবং ইয়াশ দয়াল, এই দুজন পেসারকে নিয়ে আগের দিন দেখেছিলাম খেলতে। ফলে এইটাও কিন্তু অনেকটা ফ্যাক্টর হতে পারে, যে ভুবনেশ্বর কুমার যদি মাঠে থাকেন সেক্ষেত্রে একরকম এফেক্ট পড়বে, কারণ এটা পুরোটাই আরসিবির থিঙ্ক ট্যাঙ্ক, তারা ঠিক করবেন। অ্যান্ডি ফ্লাওয়ারের মতো সেখানে অভিজ্ঞ কোচ রয়েছেন। ফলে এই জায়গাটা কিন্তু আরসিবিকেই ঠিক করতে হবে, যে ভুবনেশ্বর কুমার যদি মাঠে থাকেন সেক্ষেত্রে একরকম ইম্প্যাক্ট, মাঠে না থাকলে আরেক রকম ইম্প্যাক্ট। সেক্ষেত্রে কাকে খেলাবেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এবং চেন্নাইয়ের যদি ব্যাটিং লাইন আপটা দেখা যায়, তাহলে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট স্ট্রং। এই রচিন রবীন্দ্র কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যদিও ডিভন কনওয়েকে আগের দিন আমরা দেখেছি, আমি ডিভন কনওয়েকে খেলায়নি, কারণ ডিভন কনওয়ে সম্প্রতি নিউজিল্যান্ডের হয়ে তিনি সেখানে প্লেইং 11 থেকেও বাদ পড়েছে। কিন্তু বাকি যে ব্যাটিং লাইন আপটা রয়েছে চেন্নাই, সেখানে কিন্তু সিএসকে কিন্তু যথেষ্ট, মানে মিডল অর্ডারও কিন্তু সেখানে রান, ঝড়ের গতিতে রান তোলার মতো ব্যাটাররা রয়েছে। শিবম দুবে কিন্তু এই চেন্নাই টিমে রয়েছে, ফ্যাক্টর হতেই পারে। তবে কৌস্তবদা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন যেটা আমি আমার প্রত্যেক গেস্টকে করি, সেটা হচ্ছে গিয়ে একজন ক্রীড়া প্রেমী হিসেবে তুমি কোন দলকে এগিয়ে রাখবে? দেখো, এই উইকেটে খেলাটা, এই উইকেটটা তো এমন একটা উইকেট যেখানে রান করাটা খুব ডিফিকাল্ট। ফলে খুব যে বড় রানের ম্যাচ হবে আজকে আমরা কিন্তু সেটা এক্সপেক্ট রাখছি না। তবে ক্রিকেট বলা যায় না, তোমার উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট যে চেন্নাই না আরসিবি কাকে এগিয়ে রাখবো। যদি পরিসংখ্যান দেখো তাহলে আমি পরিসংখ্যানে বলবো সিএসকে এগিয়ে, কিন্তু যদি হৃদয়ে বলো আমি বলবো আরসিবি জিতুক। বেশ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এত সুন্দর করে তুমি পুরো ডিটেইলে আজকে কি হতে পারে কি না হতে পারে সমস্ত কিছু তুলে ধরলে, এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বলতেই হচ্ছে 18-র আইপিএল, 36-এর বিরাট এবং 43-এর ধোনি, এই এক মঞ্চে 3 রোমাঞ্চকর উপস্থিতি দেখতে চলেছে আজকের শুক্র সন্ধে। তবে সিএসকে এবং আরসিবির অন্যান্য নায়করাও থাকছে মাঠে, তাদের ছায়া কিংবা ছাপ দুই চোখে পড়বে। কিন্তু আজকের দিনে বিরাট বনাম ধোনি, এর থেকে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে? তাহলে দেখা যাক হলুদ সমুদ্রে আজ পুরনো চাল ভাতে পারে, নাকি অন্যের জয়ে থাবা মারে। চালিয়ে খেলোতে আজ এ পর্যন্তই। আইপিএল সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি আপডেটের জন্য দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।